কোরআন হাদিসের প্রচ্ছন্নভাবে একটা হিন্টস দেয়া আছে, ক্লু দেয়া আছে যে মানুষ যেতে পারবে কি পারবে না। সূরা আর রহমানের 33 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান, দ্যাট ইজ আল্লাহর অনুমতি ক্ষমতা ছাড়া ভেদ করে। হে মানুষ এবং জিন, তোমরা যদি আকাশ ভেদ করার ইচ্ছা পোষণ করো আকাশ ভেদ করো, যদি পাতাল ভেদ করার ইচ্ছা করো পাতাল, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছে মানুষ অগ্রসর হোক, একদম সরাসরিভাবে। আল্লাহ তো উদাহরণ দিয়েছেন, তিনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো ঊর্ধ্বাকাশে নিয়ে গিয়েছিলেন, সেটাই বললাম। উনি চাইলে পারবো আমরা। এখন এই অনুমতিটুকু আমরা দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনি একদম বলে সূরা বনী ইসরাঈল বা সূরা ইসরার প্রথম আয়াতে সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলা মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, তিনি এই যে ভ্রমণ করালেন তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, এই যে টাইম ট্রাভেল কারোর পক্ষে সম্ভব না, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে এটা সম্ভব, ফলে তিনি করালেন। এখন এবং করানোর উদ্দেশ্য ছিল যে আল্লাহ তার বিশেষ কুদরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখালেন, তার সৃষ্টির সাথে পরিচয়। এবং এটা সূরা নাজমের 17-18 নম্বর আয়াতে আপনি পাবেন। 18 নম্বর, লাকাদ রা মিন আয়াতি রাব্বিহিল কুবরা, তার বড় বড় নিদর্শনগুলি তিনি দেখলেন। এবং তার মানে এখানে মানুষ যে এখন চিন্তা করি এটা কি যাওয়া সম্ভব, আল্লাহ বলছে হ্যাঁ সম্ভব যদি আমি হেল্প করি। তা এখন দেখেন সূরা আনামের 75 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ নিদর্শনগুলি দেখলেন, প্রচ্ছন্ন ইঙ্গিত পাওয়া যায় যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর নিদর্শন দেখলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাযালিকা নূরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি, তিনি এই আকাশ এবং সমস্ত মহাবিশ্বের বিশেষ বিশেষ নিদর্শনগুলি তিনি দেখলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দেখলেন কিভাবে? একইভাবে টাইম ট্রাভেল ছাড়া তিনি দেখতে পারবেন না। আমরা জানি ইদ্রিস আলাইহিস সালাম তার মহাকাশ ভ্রমণের কথা আমরা জানি। তাহলে যে কথাটা হলো যে প্রশ্ন, মানুষ কি এটা এক্সপ্লোর করতে পারবে? এই মুহূর্তে বলা যায় হ্যাঁ, একটা লিমিট পর্যন্ত যাওয়া সম্ভব, মানুষের পক্ষে জানা সম্ভব, এর বেশি কিছু জানা সম্ভব না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যে আমার বিশেষ নিদর্শন, তার মানে পরিপূর্ণ নিদর্শন দেখানো হলো কিনা এটা বোধগম্য না, কিন্তু তার বিশেষ এবং বড় বড় নিদর্শনগুলি দেখানো হলো। সুতরাং মানুষের পক্ষে কিছুটা যাওয়া সম্ভব এবং কিছুটা জানা সম্ভব। কারণ এই অস্তিত্বের সাথে আপনি জানেন সূরা ফুসিলাতের 53 নম্বর আয়াত আল্লাহ সানুরিহিম আয়াতিনা মিল উফকি, এই যে মহাবিশ্বে তার যে নিদর্শনগুলি, এগুলি দেখলে মানুষের মনে এইটুক বিশ্বাস হবে এটা কিভাবে এই এলিগেন্ট ডিজাইন এক্সিস্ট করলো, সেই পালসার নিউট্রন স্টার, সেই গ্যালাক্সি অ্যান্ড্রোমেডা, 3C295, আমি যদি GNG11 যেসব গ্যালাক্সি আছে এইগুলি কিভাবে এক্সিস্ট করলো এবং কিভাবে এগুলি। আপনি একটা জিনিস হচ্ছে যে এই সমস্ত কিছু থেকেই এটুকু বোঝা যায় মানুষ একটা সার্টেন লেভেল পর্যন্ত যেতে পারবে।